দেখে চলবো তো, লেগেছে? আরে আরে কি হলো, লাগলো? হ্যাঁ একটু। এই ছোটদা, তোদের ক্লাবের ফাংশনে ছোট বৌদি গান গাইবে, আমি দেখতে যাব না? এখন একটা ঢাক ভেঙেছে, আর ছোট বৌদির গান শুনতে গেলে বাবা আরেকটা ঠাকুর ভেঙে দেবে, বুঝছো? যেতেই পারবে না, বলে দেবো কোন বন্ধুর বাড়ি যাচ্ছি। কি রে, যাবো তো? যাবি। এখন দেখি কোথায় লেগেছে। এই পায়ে হাত দিস না, ব্যথা সেরে গেছে। এসো আলাপ করে দি। ইনি হচ্ছেন রেডিওর বিমান বসু, আমার স্বামী, আমার ননদ। হ্যাঁ বসুন। বস। দাদা তুই বস, আমি একটু আসছি। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। আপনার স্ত্রীকে বলছিলাম রেডিওতে ওকে গান তো গাইতেই হবে, তাছাড়া আমি মাঝে মাঝে ফাংশন অর্গানাইজ করে থাকি, তখনও পার্টিসিপেট করতে হবে। বেশ তো, আমার কোনো আপত্তি নেই। কি ব্যাপার, আপনি এখানে? এদিকে আপনাকে সবাই খোঁজাখুঁজি করছে। কেন? আপনার বাবার সিভিয়ার হার্ট অ্যাটাক করেছে। আপনি তাড়াতাড়ি চলুন। সে কি কি বলছেন আপনি? কিন্তু আমার দাদা, আপনার দাদা বৌদি সব গাড়িতে ওয়েট করছে, আপনি দেরি করবেন না, আসুন তাড়াতাড়ি আসুন। রণদার বাবার হার্ট অ্যাটাক হয়েছে? এই মিমিকে দেখেছিস? রণদা, রণদা, একটা লোক তোমার বোনকে ডেকে নিয়ে গেল, বললে তোমার বাবার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। সে কি? কে লোক? কালো মোটা একটা লোক, মোটা স্যুট পরা, বললে তোমার নাকি গাড়িতে বসে আছো। আপনার বাবার অবস্থা সত্যি খুব খারাপ। খুবই খারাপ। হ্যালো, কমিশনার বাসু বলছেন? আমি জাস্টিস বিশ্বাস বলছি। আচ্ছা কি হলো? আজ 10 দিন হয়ে গেল আপনাদের মিসিং স্কোয়াড আমার মেয়ের কোনো খবরই দিতে পারলো না। কি বলছেন? আচ্ছা আপনারা কেন বুঝতে পারছেন না যে প্লিজ প্লিজ কমিশনার একটু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বোগাস। চেষ্টা করছি। আই ডোন্ট বিলিভ। ওগো, মিমিকে কি আর পাওয়া যাবে না? আমার সত্যি করে বলো, মিমিকে কি আর পাওয়া যাবে না? সেটা এই রাস্কালটাকে জিজ্ঞেস করো। একটা বস্তির মেয়েকে এনে বাড়িতে তুলেছে, আর সেই সঙ্গে আমদানি করেছে কিছু অ্যান্টি সোশ্যালস। তারাই হয়তো মিমিকে রনো, এসব বৌমার কারসাজি নয় তো? মা, এসব তুমি কি বলছো? ওই গুন্ডাগুলোর তো বৌমার উপরেই লোভ ছিল। বৌমা নিজেকে বাঁচাতে গিয়ে কোনো ষড়যন্ত্র করেনি তো? না মা না, ওই গুন্ডাগুলোকে আমি চিনি। ওরা যখন আমার চোখের সামনে দিয়ে মিমিকে তুলে নিয়ে যায়, তখন ওরা কেউ সেখানে ছিল না। আমি বিশ্বাস করি না, আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শিলা, এভাবে কাঁদলে তো চলবে না। যেমন করে হোক মিমিকে খুঁজে বার করতেই হবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, মিমিকে যারা তুলে নিয়ে গেছে তাদের কাউকে তুমি চেনো? তুমি আমায় সন্দেহ করছো? না না না, আমার কথা বাদ দাও। বাবা মা দাদার ধারণা তাই। একদিকে মিমির জন্য দুশ্চিন্তা, আর একদিকে তোমার অপমান। আমি যে কি করি। তুমি আমার জন্য যা করেছো
অজন্তা পারে, কিন্তু সবাই যে আমাকে সন্দেহ করছে সেটা যে মিথ্যে প্রমাণ করতে হবে আমাকেই। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে শিলা? যেভাবেই হোক, নইলে নইলে যে আমি কিছুতেই এবারে বউ হয়ে উঠতে পারবো না। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। কি বলছো? লতা তোমার ননদকে ধরে নিয়ে গেছে? আমার তো তাই সন্দেহ হচ্ছে। ও ছাড়া তো আমাদের আর কোনো শত্রু নেই। প্রতিশোধ নেবার এই পথটাই হয়তো সে বেছে নিয়েছে। হারামজাদাকে গলা টিপে মারবো, কিন্তু তাকে পাবো কোথায়? লটা এখানে নেই? না, সেটা দলবল নিয়ে মনে হয় উত্তরবঙ্গে কোথাও আস্তানা গেলেছে। আমি সেখানেই যাব। উত্তরবঙ্গ কি এইটুকু জায়গা মা যে সেখানে গেলে লটার খোঁজ পাবে? তাহলে তারাপদ, তারাপদ ঠিকানা আমি জানি। তারাপদ? হ্যাঁ, তারাপদ, যে তোর বাবাকে চোরা কারবারে নামিয়েছিল। সে এখন উত্তরবঙ্গে গা ঢাকা দিয়ে আছে। সে লটাকে জানে? রতনে রতন চেনে। তাকে দিয়ে লটার হদিশ খুঁজে বার করবো। নীলু কাকা, তুমিও চলো না আমার সঙ্গে। আমি আমার এই সময় টাকা পয়সার একটু। সে তো আমার। কি আশ্চর্য, তোমার কথা আমার একদম মনেই পড়েনি। অথচ বড় বড় আর্টিস্টদের আমি খেলা সামলাচ্ছি। উত্তরবঙ্গের ফাংশনে গান গাইলে তুমি নিশ্চয়ই ক্যান্টার করবে। কে যাবে তোমার সঙ্গে? আমার এক কাকা। তুই না করিস, তোর বাপ করেছে। আমার অনেক ক্ষতি করেছে, সেই ক্ষতিটা পূরণ করবি তুই। আমাদের দলের হয়ে চোরা চালানদারি করবি। না, আমি কোনো নোংরা কাজ করব না। পারবি না? তাহলে মরবি। মরবি পারবি না? পারবি না? পারবি না? পারবি না? অজিত, খিদে খিদে পাচ্ছে কিরকম? চলো। এই থার্ড ডিগ্রি চলা। কি করছিস সেখানে? কি দেখছিস? বল, কি দেখছিস? বাপের খেলা দেখছি। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বস, এটা চুরি করে জানলার ফাঁক দিয়ে টর্চার রুমের ভেতর দেখছিল। আমি জিজ্ঞেস করলাম, কি রে, কি দেখছিস? বললো বাপের খেলা দেখছি। দেখ। বাপের খেলা দেখবি?
এরপরেও যদি তুই কথা না শুনিস। আমার খুব খিদে পেয়েছে, এখনো আমায় কেউ খেতে দেয়নি। খা খা রে, খা। মাল লাগা। দাদা, তুমি ছেলেটার উপর বড় নিষ্ঠুর হয়ে যাচ্ছ। নিষ্ঠুর কেন হই তুই জানিস না? জানি দাদা, জানি। বৌদির মৃত্যুর জন্য তুমি ফুটোকে অপরাধী করছো। এইসব নানা কারণে মনে তুমি কোন রকম শান্তি পাচ্ছ না। তোর বৌদির নাম ছিল শান্তি। আমার শান্তি যখন চলে গেল, আমি আর কাউকে শান্তিতে থাকতে দেব না, কাউকে না। আমাকে মেরো না, আমাকে আর মেরো না। তোমরা যা বলবে আমি তাই করব। তোমরা যা বলবে আমি তাই শুনবো। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন। ডিকিটা খুলুন, গাড়িতে কি আছে? লেবার পেশেন্ট আছে গাড়িতে, দেখুন। ঠিক আছে, এই খুলে দাও। থ্যাংক ইউ। বসের জবাব নেই। না না, আবার কেন মারবে? আমি তো তোমাদের সব কথা শুনেছি। লক্ষ্মী মেয়ে, দে ডেলিভারিটা করিয়ে দে। সুন্দর। আজ পেশেন্ট মরল না, ডেলিভারি হলো 1 কেজি হেরোইন। টাকা টাকা সব টাকা। জীবনে কোন পথটা ঠিক তা জানবার জন্য আমি বারবার নটরাজের মূর্তির দিকে স্থির হয়ে তাকিয়ে থেকেছি। আজ অব্দি যা করেছি তা কখনো মিথ্যে হয়নি। তোমাকে না জানিয়ে উত্তরবঙ্গের একটা জলসায় আমি গান গাইতে যাচ্ছি। এ আমার নটরাজের নির্দেশ। হয়তো এ পথেই আমার এবং আমার শ্বশুর বাড়ির সবাই ভালো হবে। তোমার শিরা। আশ্চর্য, বাড়ির এই অবস্থা আর রনুর বউ জলসা করতে গেল। কোনো টান নেই, কোনো টান নেই। এ বাড়ির সঙ্গে নারীর যোগ তার কোনো দিন হবে না। হবে না, সত্যি হবে না। শেষ পর্যন্ত তাই প্রমাণিত হলো। ওই মেয়েটাকে বিশ্বাস করে আমিও কি ভুল করলাম। হে ভগবান, হে তুমি কি করলে? একটা বস্তির মেয়েকে বাড়িতে ঢোকাতে আমি প্রথমেই বারণ করেছিলাম। সেটা কেন আজ এত বড় একটা সর্বনাশ ঘটে যাবার পর সবাই বুঝতে পারছে। ওই মেয়েটা যদি আবার ফিরে আসে বাড়ির ত্রিসীমানায় তার কোনো স্থান নেই। এই এখানে সবকিছু ভেঙে ফেল। বাবা, কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? সব ভাঙ, ভেঙে ফেল সব।
জন্য আজ আমার ছোট মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা, বাবা, এটা ওর ইষ্ট দেবতা, এটাই আপনি হাত দেবেন না বাবা। ওই মেয়েটা যেমন আমাদের কাছে মৃত, তুমিও তাই। ওদিকে যেও না, পুলিশ। কোন লোকটা? ওই যে বুকে মঙ্গলবার লেখা, ওই লোকটা। জলসা শৃঙ্খলা রক্ষা করতে এসে তোমাকে এভাবে আবিষ্কার করবো ভাবতেই পারিনি। তোমার গান খুব সুন্দর হয়েছে, কিন্তু আনন্দের অনুষ্ঠানে এসে দুঃখের গান কেন গাইলে সুশীলা? আমার দুঃখের দিন এখনো তো শেষ হয়নি বৌদি। তার মানে? অনেক ব্যাপার আছে সুরজিৎদা, সব এখানে বলা যাবে না। আপনার গাড়ি রেডি আছে, বিমানদা আপনাকে ডাকছে। এসো। চলো। সাব্বাস, তুই ওস্তাদের ছেলে নয়, তুই ওস্তাদের বাপ। বলো কি? হ্যাঁ সুরজিৎদা, শ্বশুর বাড়ির প্রায় সকলেই মিমির ব্যাপারে আমাকেই দায়ী করছে। তাহলেও তোমার শ্বশুরবাড়ি কাউকে না জানিয়ে এভাবে চলে আসাটা তুমি ঠিক করনি। তাছাড়া লটা বা তার সাঙ্গপাঙ্গের খোঁজ তুমি কি করে পাবে? জানি না, তবে যেভাবেই হোক ওর খোঁজ আমাকে পেতেই হবে। জানতে হবে মিমি কোথায়। কাজটা পুলিশের, লটার খোঁজ আমরাই করব। আর শোনো, তুমি কালকে ট্রেনে কলকাতায় ফিরে যাবে। সুশীলা বিশ্বাস কোন ঘরে আছে? পুলিশ। এই নাও, অনুষ্ঠান কর্তৃপক্ষ খুশি হয়ে তোমাকে 1000 টাকা পারিশ্রমিক দিয়েছেন। ধরো, এখন যাও তো, চটপট তৈরি হয়ে নাও, 1 ঘন্টা পরে ট্রেন। আমি এখানে কয়েকদিন থাকবো বিমানদা। সে কি? তারপর? চেহারা যা বলছেন তাতে তারাপদ তো নয়, বামাপদ। বামাপদ? হ্যাঁ, তো বামাপদ যখন বলছেন তার বাড়িটার কথা বলতে পারেন? বাড়ি তো বলতে পারবো না, তবে এই রাস্তা ধরে একটু এগিয়ে যান, ডান দিকে বামাপদ সাইকেল সারার দোকান পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তারাপদ, ও তারাপদ, হ্যাঁ, কি চাই? কি চাই কি? তাহলে বামাপদ নয়, তারাপদ। তো কাতায় তো কাতায়। আমার কথা নয়, তোমার কথা। ওই পুলিশের হুলিয়া থেকে বাঁচতে এখানে ডেরা বেঁধেছ, বামাপদ নাম নিয়েছ, কিন্তু ছাড়তে পারিনি। বলছি সঙ্গে অপশন রেখে। তোমার সাগরের নিবারণের মেয়ে বড় কষ্টে পড়েছে ভাই। কিসে কষ্ট? এদিকে এসো বলছি। চল চল। সুশীলা কোথায়? সুশীলা? আপনারা কাকে খুঁজছেন? এসি নকশাবাজি করবেন না বলে দিচ্ছি। বিশ্বাস, বিশ্বাস, সুশীলা বিশ্বাস। সুশীলা আমাদের সঙ্গে যাচ্ছে না, এখানে এসে থাকবে। এখানে থাকবে মানে? কোথায় থাকবে? তা তো জানি না ভাই, আজ সকালে সুটকেস রেখে কোথায় যেন বেরিয়ে গেছে। ঠিক আছে, যান আপনার। এই চলো, চলো চলো। না, জানা ঠেকগুলো তো সব খোঁজ করে দেখলুম, তোমার লটার কোনো পাত্তা পেলুম না। পেলে না? না, আমি বলি কি, তোমরা পুলিশের কাছে গিয়ে সব খুলে বলো, তারা তোমার ছেলেকে খুঁজে বার করে দেবে। ও পুলিশকে বলে কিচ্ছু হবে না। এখানকার ওসি সুরজিৎ সেন, তার সঙ্গে সুশীলা জানাশোনা আছে, সে সব শুনে ওকে বাড়ি ফিরে যেতে বলেছে। তোমাদের আগে ভাগে ওসি বসি সব কাটাকাটি হয়ে গেছে, এরপর আমার কাছে আমি চললুম, আমি নেই। তুমি যদি আমাদের ঝোলাও তাহলে আমরা তোমাকে ঝোলাবো। তুমি বামাপদ নাও, তুমি তারাপদ। আমি তোমাদের ঝোলালুম? এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের জন্য কত জায়গায় হন্যে ঘুরলুম। আর একটু চেষ্টা করো না ভাই। আর চেষ্টা করার জায়গা নেই ভাই। হ্যাঁ, আরেকটা জায়গা আছে,
তবে কারো বাপের সাথে নেই সেখান থেকে কোনো খবর বার করে। হ্যাঁ, একবার ওখানে শেষ চেষ্টা করুন না কাকা। কাকা? চলো। তবে বিক্রম সিং আর অজিত সিং যা মাল্লা। এরা কারা? এখানকার মস্ত রহিস আদমি। ওই বিক্রম সিং এর একটা মস্ত কাঠের কারবার, আর অজিত ওর ভাই ওর একটা মস্ত বড় হোটেল। তবু হ্যাঁ, দু ভাই মিলে একটা ছুপ্পা জয়েন্ট বিজনেস, বহুত কারবার। লোটা? হ্যাঁ আছে, লোটা আছে। এখানে অনেক কর্মচারী লোটা ব্যবহার করে, জল খেতে, মাঠে ঘাটে গিয়ে করতে। না না স্যার, লোক লোক, নাম তার লটা। লম্বা পাতলা চেহারা, মুখটা লম্বাটে, মুখে ছোপ ছোপ দাগ আছে। বাঁশ নিয়ে আপনি কি করবেন? না না, আমার বাঁশের কারবার না, হ্যাঁ আমার কাঠের কারবার। আপনি বরং অন্য কোথাও গিয়ে ওই চেহারার লোটা খুঁজুন। শালা লটাটা বড় রিস্কি হয়ে যাচ্ছে, বাইরের লোক এসে খোঁজ করছে। আমি ছাড়লি কি হবে? আমাকে লাইন ছাড়বে? যত ছুট ছাড়লাম। কি হলো? কি আবার হবে? আমি তো আগেই বলেছিলাম বিক্রম সিং গভীর জলের মাছ, ওখানে ছিপ ফেলে কোনো লাভ নেই। তাহলে? তাহলে আবার কি? এবার আমায় ক্ষমা দাও। ওদের ওই ক্যাঁচাকল থেকে একবার যখন বেরিয়ে এসেছি, ও ঝামেলা আর পা ঢোকাচ্ছি না। আমি চললো। আরে এই দেখো, চলে যাচ্ছ কেন? আরে ও তারাপদ। আবার তারাপদ কি? তারাপদ কি? মনে রাখো, আমার নাম তারাপদ নয়, বামাপদ। হ্যাঁ, শেষ সুতোটাও ছিঁড়ে গেল। এখন কাকে ধরলে মিমির খবর পাবো ঠিক বুঝতে পারছি না। নীলু কাকা, আমি তো আর ভাবতে পারছি না। একটু একটু জল না হলে? এদিকে এসো। নদী পরিষ্কার জল, খেতে পারি, খেয়ে নাও। ওইয়া কিচ্ছু জানে না। কি জানে না? তোমরা যাকে খুঁজছো তার কথা। তুমি জানো আমরা কাকে খুঁজছি? জানি। হ্যাঁ, এ তো এ তোমার বোন হয়? হ্যাঁ, এ আমার বোন হয়। তুমি জানো এ কোথায় আছে? জানি, বলবো না। সেখানে গেলে তোমাদের মেরে ফেলবে। শোনো, যেও না, আমার বোনকে না পেলে সর্বনাশ হয়ে যাবে। রাত্রে সেবক রোডে যাও, আর কিছু বলবো না। শোনো, তোমার নামটা বলো। ফুটো। কোথায় থাকো তুমি? বলো। বলবো না। ফুটো, ফুটো। শোনো, দাঁড়াও, আমার কথা শোনো ফুটো। ফুটো! ছেলেটা সব জানে, কাল সকালে ওকে খুঁজে বার করতেই হবে। কি যেন বলে গেল? সেবক রোড। অন্ধকার হয়ে আসছে, একটা ট্যাক্সি ধরতে হবে। চলো চলো। পেছনটা খুলুন। ডেলিভারি কেস আছে, ভীষণ খারাপ অবস্থা, তাড়াতাড়ি হসপিটাল পৌঁছতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও। এক মাসের মধ্যে একই মেয়ের দুবার ডেলিভারি? স্যার স্যার, আচ্ছা এক মাসের মধ্যে একই মেয়ে দুবার ডেলিভারি কি করে হয়? কি যাতা বলছো? হ্যাঁ স্যার, কদিন আগে ওই মেয়েটিকে ডেলিভারি কেস বলে নিয়ে যাওয়া হয়েছিল। বলো দেখা। পড়ে গেছে মেয়েটা, মরুক গে।
কি হয়েছে? মিমি!